একটা ভুলের কারণে গুষ্টি মাইরা দিছে তোমার জনগণ। হ্যালো পুলিশ আফা, হ্যালো আমার বইনেরে মারেন ফিডেন কাটেন যেটাই করে বাইগুন তারাভি দিয়েন না। হেই গেস, আসসালামু আলাইকুম। কেমন আছে তোমার পরিবারের সবাই এবং কেমন আছো তুমি? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি। বর্তমানে ইউটিউবে যে ট্রেন্ডিং চলতেছে, মমতাজ আপারে নাকি দিতেছে বেগুন থেরাপি। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আরে ভাই, এইটা শুধু আমি কইতেছি না, তার এক বড় ভাই কানতে কানতে সে অস্থির হয়ে গেছে ভাই। হ্যালো পুলিশ আফা, হ্যালো আমার বইনেরে মারেন ফিডেন কাটেন যেটাই করে বাইগুন তারাভি দিয়েন না। হালাই কি হার্ট ফেল করবে নি? একদম ভাই, আপনি যা চিন্তা করতেছিলেন তখন আমিও কিন্তু একই চিন্তা করতেছিলাম। তখনই একটা কথা মনে পড়ে যায়, মমতাজ আপার সেই কষ্টের গান ফাইটটা যায়। ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায়। আগে শুধু চিন্তা করছিলাম মমতাজ আপার ফাইটটা যায়, কিন্তু না, এখন দেখতেছি নামি দাবি অনেক হুজুরদেরও ফাইটটা যায়। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আরে হুজুর, আপনারা কি শুরু করলেন? ফাইটটা যায় ফাইটটা যায়। আপনারা কি চিন্তা করছেন যে তার 17টা স্বামী বদলাই, আর সে যখন পুলিশের হাতে ধরা খাইছে তখনও তার কাছে একটা নতুন স্বামী ছিল, তখনই যখন ফাইটটা যায় নাই আর কি ফাইটটা যাবে? আমি শুধু এই কথা বলতেছি না, এটা কিন্তু সাধারণ পাবলিকও চিন্তা করতেছে। 17 স্বামীকে বিধবা বানিয়ে 18 নম্বর খদ্দেরের খোঁজে থাকা মমতাজকে ফাটতে গেছে বলা যাবে না, কারণ এতদিন যেহেতু ফাটেনি এই জিনিস আর ফাটবেও না। বলো কি, তুমি সত্যি বলছো? সত্যি মানে সত্যি ছাড়া মিথ্যা কথা আমি বলতেই পারি না। আপনারা শুধু স্ক্রিনে খেয়াল রাখুন আর প্রমাণ সহকারে দেখুন। 12 জন পুরুষের সাথে রাত কাটিয়েছেন, কে বলেন 18 জন। মমতাজের জীবনে পুরুষের সংখ্যা যতই থাকুক না, এ কথা সত্য যে কামুক মমতাজ কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। আরে ভাই, কেউ বলে 17 জন আর কেউ বলে 18 জন, আমি কই যাবো বলেন তো? আচ্ছা এইটা বলেন যে নতুন মালটা কোথা থেকে আইছে, এই নতুন মালটা কোথা থেকে খুঁজে পাইছে? সত্যিকারের 12 ভাতারি যাকে বলে। এমনকি জানলে অবাক হবেন, গত 9 মাস যে মমতাজ লুকিয়েছিলেন সেখানেও তার সাথে ছিলেন একজন বয়ফ্রেন্ড। কে? ভালো হয়ে যা, এখনো সময় আছে। আরে ভাই, ভালো হইব কেমনে? ভালো করার জন্যই তো পুলিশ তারে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কিন্তু তারে নিয়ে এখনো সরকার চিন্তায় আছে। তার যতগুলা স্বামী আছে এগুলা যদি অনশনে ঘটায়, তারা যদি খাইতে না পাইয়া যদি তারা যদি রাস্তায় অনশন ঘটায়, তাহলে সরকার কি আজ এটাকে ঠেকাতে পারবে? तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। মমতাজকে আটক করেছে, ভাবতেছি তার সকল স্বামী মিলে রাজপথে নামলে সরকার ঠেকাতে পারবে। ওরে ভাই, সরকার ঠেকাইতে পারুক আর না পারুক, আমি এই ভিডিওর মাধ্যমে অন্তত তার স্বামীদেরকে এটা জানাইতে চাই, ভাই আপনারা এতগুলো স্বামী থাকার পরও তার যখন ফাইটটা যায় নাই, এখন যদি পুলিশ যদি তাকে বেগুন থেরাপিও দেয় তারপরও তারটা ফাইটটা যাবে না। এটা ভাই ফাইটটা যাওয়ার জিনিস না। এইটা তুমি একটা কথা কইলে ভাই। হ ভাই, আমি ঠিকই কইছি, কারণ সে জনগণকে যে হুমকি দামকি দিছে, এখন যদি তাকে পুলিশ ছাইরাও দেয়, জনগণ তাকে পুরা আইট কলা বাস থেরাপি দিয়ে দিব। এই হিসাব 7 তারিখে নির্বাচন হোক, 8 তারিখে দেখাই দিমু রে। এই হিসাব করাই গন্ডাই হইব যে কতরে বাটপার। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারো, এবং চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিতে পারো। নিত্য নতুন আপডেট এরকম তোমাদেরকে ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।